5 গুণ বেতনে যদি চাকরিটা করিস না, কিভাবে করিস আমি দেখে নেবো। যা। তোকে দেখে মনে হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। না এত টেনশন করিস, আমি না অনেক প্যারার মধ্যে আছি। বুঝতেছিস পলিশে কত বড় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আমাদের বাসের এই অবস্থা, মাস খালি, হাতে টাকা নাই, আর আমার এখানে কোনো রিলেটিভও নাই যাকে যে বলবো যে আমি সমস্যা আছে আমাকে তো হেল্প করে। আচ্ছা তো শুনলাম, আমি কি ইমিডিয়েটলি একটা পার্ট টাইম জব পেতে পারবো কোথাও? তোর পরিচিত কেউ আছে? হ্যাঁ অবশ্যই তুই পাবি। আর আমি তো তোকে এটা আরো কতবার বলছি যে এখানে তো চলতে হলে ছেলে মেয়ে সবাইকেই জব করতে হবে। আমি আমার জবের ওখানে ভ্যাকেন্সি চলতেছে, আমি আমার বসকে বললেই হবে, 1 মাসের মধ্যে তুই জব পেয়ে যাবি। থ্যাংক ইউ রোজ। আবার কি ভাবতেছিস? বললামই তো তোর জব হয়ে যাবে। পলাশ না পছন্দ করে না, মানে ও চায় না যে আমি বাইরে কোথাও কাজ করি। বুঝছিস না ওকে কি বলবো? শোনো না, আমি একটু জব করি। কতবার তোমাকে বলছি আমি গ্রাজুয়েশন শেষ হওয়ার আগে কোনো জব করবো না, পড়াশোনায় ক্ষতি হবে না। আবার তোমার কি বলছি তুমি ভাবতে? শোনো না কি শুনবো আমি, বলো। দেখো আমার ক্লাস 2টা পর্যন্ত থাকে, বাকি সময় তুমি ফ্রি থাকি, বাসায় থাকি, ওরই কাজ করি। এ থেকে আমি তোমাকে বলি, একটু বুঝা বলি যে অল্পাও ও কিন্তু ক্লাস শেষ করে একটা জায়গায় পার্ট টাইম জব করতে চাই, মাত্র 4 ঘন্টা, সপ্তাহে মাত্র 5 দিন। দেখো আমি যদি এটা করি, আমি কিন্তু অল্পার সাথে ক্লাসটা করে ওখানে যেতে পারি, আমি কিন্তু জবটা ওর সাথে করে বাসায় ওর সাথেই ফেরত আসতে পারি, অল্পার সাথে। প্লিজ না বলো না। আমি জানি আমার পার্ট টাইম জবটা করাতে অনেক কিছু হয়ে যাবে না আমাদের, কিন্তু সিটটা তো হবে, বাসা ভাড়াটা, আমার কলেজ ফি। প্লিজ পলাশ, দেখো আমি তো পার্মানেন্টলি জবটা করবো না, শুধু 2 মাস, যতদিন পর্যন্ত তোমার পাটা না ঠিক হয়েছে। প্লিজ 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 প্লিজ, আমি তোমার অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। প্লিজ প্লিজ। আচ্ছা আপনি তোমার বলতে হবে না, তোমার ঠিক আছে। তুমি কখন এসছো? রাখো না, আমি পরে করবো। এই যে দেরিতে আসলে যে আর বললো না, আজকে এত কাস্টমার ছিল, সে বস বললো আমাকে একটু ওভারটাইম করতে। আমি শোনো, 1 ঘন্টা ওভারটাইম করার জন্য আমাকে $100 দিচ্ছে। আমি ফ্রেশ হয়ে আসি। শোনো, বলছিলাম কি আপাতত এখন ঠিকঠাক না, এবার চাকরিটা ছিল। আমার তো কোনো ডিফিকাল্টিজ হচ্ছে না, আর একটু এক্সট্রা আমাদের ইনকামও হচ্ছে, সেভিংস তো দরকার আছে তাই না? সোনিয়া, সবকিছু একটা সময় থাকে, আমাদের সেভিংস করার সময় এখন না, এখন সময় ঠিকঠাক মতো পড়াশোনা করা। গ্রাজুয়েশন শেষ হবে না, তারপরে অনেক বড় একটা জব করবে আমার সোনিয়া, তখন সেভিংস করবো। ওকে ঠিক আছে। টাকা পয়সার প্রয়োজন আছে পলাশ, তোমার অ্যাক্সিডেন্টের সময় এটা সবচেয়ে বেশি আমি ফেস করেছি। আর আমাদের সেভিংস করতে হবে না, আমাদের তো ফিউচার আছে না। শুনো, আমি যদি কোনো ডিফিকাল্টিস ফেস করি, আমার যদি পড়াশোনায় হ্যাম্পার হয়, আমি নিজের থেকে চাকরিটা ছেড়ে দিই, ঠিক আছে? এরা পর্যন্ত আমি করি, ফ্রেশ আসি। কি রে, শরীর খারাপ? জামাইয়ের সাথে ঝগড়া, তাই না? আবার কি নিয়ে ঝগড়া করলি বলতো? শুন, বাঙালি জামাই বউদের ঝগড়া করার জন্য খুব বেশি কারণ লাগে না, এমনিই ঝগড়া হয়। তো জীবনটা কি বলতো? জামাই ঝগড়া মন খারাপ, জামাই ঝগড়া মন খারাপ, আর কি আছে বল? একটু বাইরে বের হ, হ্যাঙ্গা ট্যাঙ্গা কর, তাহলে না রিফ্রেশ লাগ। শুন, তো আমি আজকে রাতে তোকে আমার সাথে একটা জায়গায় নিয়ে যাও। কোথায় যাও? আরে আমরা ফ্রেন্ডরা যেখানে